হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি একটা কমেডি মুভি নিয়ে আলোচনা করতে এসেছি। আপনারা হয়তো অনেকে বাংলা কমেডি মুভি দেখতে ভালোবাসেন। তো আজকে যে মুভিটার কথা আমি আলোচনা করতে এসেছি, এই মুভিটা হচ্ছে কমেডি রোমান্টিক লাভ স্টোরি মুভি। তো এই সিনেমাতে অভিনয় করেছিলেন অঙ্কুশ হাজরা, সোহম চক্রবর্তী, হিরণ চ্যাটার্জি, পায়েল সরকার, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান এবং আরও অনেকে। এই সিনেমাটা পরিচালনা করেছিলেন রবি কিনাগি আর সঙ্গীত দিয়েছিলেন দেব সেন এবং ডাব্বু। শ্রীকান্ত মহতা ও নিষ্পাল সিং নিবেদিত। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও সুরিন্দর ফিল্মস প্রযোজিত। জামাই 420 এই কমেডি লাভ স্টোরি মুভিটি মুক্তি পেয়েছিল জামাই ষষ্ঠীতে 2015 সালে। তো যে আমার চ্যানেলে নতুন তার কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক করে পাশে আমার সঙ্গে থাকবেন। তো আমি কটা ক্যারেক্টারের নাম বলবো, ক্যারেক্টারের নামগুলো অবশ্যই করে মনে রাখবেন, নাহলে গল্পর ব্যাপারটা আপনারা গুলিয়ে ফেলবেন। তার কারণ এটা অনেক কটা ক্যারেক্টার নিয়ে একটা গল্প তৈরি করা হয়েছে। তো অঙ্কুশ হাজরার ক্যারেক্টারের নাম হচ্ছে জয়, হিরণ চ্যাটার্জির ক্যারেক্টারের নাম হচ্ছে বিজয়, সোহম চক্রবর্তীর ক্যারেক্টারের নাম হচ্ছে শান, পায়েল সরকারের ক্যারেক্টারের নাম হচ্ছে জুলি, নুসরাত জাহানের ক্যারেক্টারের নাম হচ্ছে প্রিয়াঙ্কা এবং মিমি চক্রবর্তীর ক্যারেক্টারের নাম হচ্ছে টিনা। এই লাভ স্টোরি কমেডি মুভিতে আছে 3 জোড়া প্রেমিক প্রেমিকা এবং তাদের বাবা মা। আর একটা ক্যারেক্টারের কথা বলতে হয়, সেটা হচ্ছে বিশ্বজিৎ বসু। তো গল্প শুরু হয়, নুসরাত জাহান সে কিন্তু উকিল এবং সে একজনকে ভালোবাসে, তার নাম হচ্ছে জয় অর্থাৎ অঙ্কুশ। তো সেও কিন্তু উকিল, তো তাদের মধ্যে ভালোবাসা চলতে থাকে। আর একদিকে জুলি অর্থাৎ পায়েল সরকার, সে কিন্তু ভালোবাসে হিরণ চ্যাটার্জিকে। হিরণের ক্যারেক্টারের নাম হচ্ছে বিজয়। তো জুলি হচ্ছে একটা খ্রিস্টান মেয়ে, আর ওইদিকে বিজয় সে কিন্তু একটা ভালো ঘরের ছেলে। তো তার বাবা মা চায় না যে জুলিকে বিয়ে করুক, তার কারণ জুলি খ্রিস্টান মেয়ে। অন্যদিকে মিমি চক্রবর্তীর বাবা, সে চায় যে তাকে যে পছন্দ করেছে তার সঙ্গে বিয়ে করুক। সে মিমি চক্রবর্তী কিন্তু সোহমকে ভালোবাসে অর্থাৎ শানকে। তো শানকে তার বাবা কখনোই মেনে নেয় না। তো মিমি চক্রবর্তীর সঙ্গে জয়ের অর্থাৎ অঙ্কুশ হাজরার বিয়ে ঠিক হয়। তো অঙ্কুশ হাজরা তাকে বিয়ে করতে চলে যায়। তো অঙ্কুশ হাজরার আগে বিয়ে ঠিক হয়েছিল হিরণের সঙ্গে অর্থাৎ বিজয়ের সঙ্গে, কিন্তু বিজয় জুলিকে ভালোবাসে, তার জন্য সে বিয়ে করতে যায়নি। তো বিজয়ের বদলে গিয়েছে জয় অর্থাৎ অঙ্কুশ। তো বাবার কথা শুনে জয় অঙ্কুশ সে কিন্তু চলে যায় মিমিকে বিয়ে করতে। অন্যদিকে মিমি কিন্তু কাউকে বিয়ে করতে চায় না, কারণ তার ভালোবাসার মানুষ আছে সোহম। তো সোহম অর্থাৎ শান সে কিন্তু সে বিয়ের অনুষ্ঠানে থাকে। তো জয় বাধ্যতামূলক বাবার কথা অনুযায়ী সে কিন্তু ওকে বিয়ে করে নেয়। অন্যদিকে শান সে কিন্তু খুব কষ্ট পেতে থাকে। আর একদিকে বিজয় অর্থাৎ হিরণ চ্যাটার্জি সে ফ্রেন্ড জুলি অর্থাৎ পায়েল সরকারের সঙ্গে কিন্তু থাকে, সে কিন্তু বিয়েতে যায় না। তো বিয়ে করে চলে আসে অঙ্কুশ বউ নিয়ে। কিন্তু অন্যদিকে অঙ্কুশের গার্লফ্রেন্ড সেই নুসরাত জাহান সে কিন্তু চরম ক্ষিপ্ত হয়ে যায়। তো অঙ্কুশ তার বউকে নিয়ে অর্থাৎ মিমিকে নিয়ে চলে আসে নুসরাতের বাড়িতে, আর নুসরাত তাকে অপমান করতে বাধ্য হয়, তার কারণ সে বাবার কথায় সে ছোট বাচ্চার মতো মিমিকে বিয়ে করেছে তাই। কিন্তু অঙ্কুশ তাকে বলে যে শুধু বিয়ে হয়েছে বাবার ভয়ে, কিন্তু তারা আসলে একে অপরের কোনো স্বামী স্ত্রী নয়। অন্যদিকে শান সে কিন্তু তার ভালোবাসাকে হারিয়ে ফেলে, সে কিন্তু চরম দুঃখে দিন কাটাতে থাকে। আরেকদিকে জুলি আর হিরণ অর্থাৎ বিজয় তারা কিন্তু তাদের মতো করে চলতে থাকে। শান একদিন একটা জায়গায় বসে মদ্যপান করছে, সেখানে চলে আসে মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরা। তো মিমি চক্রবর্তী আর অঙ্কুশ হাজরা শানকে বুঝিয়ে তাদের ব্যাপারে বলে যে তারা বিয়ে করেছে ঠিকই, কিন্তু আসলে তারা স্বামী স্ত্রীর মতো থাকছে না, সেই মেয়েটি তাকে এখনও আজও ভালোবাসে। তো তাদের বাবাদের জন্য তাদের ফ্যামিলির জন্য তাদের এই দুর্ভোগ ভোগ করতে হচ্ছে। তাই তারা ভাবছে প্ল্যান করে তারা ব্যাংককে থাইল্যান্ডে তারা বেরিয়ে যাবে। তো তারা প্ল্যান মতো তারা কিন্তু বাড়িতে মিথ্যে কথা বলে তারা কিন্তু চলে যায় ব্যাংককে।
তো মিমি পেয়ে যায় তার ভালোবাসার মানুষকে, শানকে অর্থাৎ সোহমকে, এবং প্রিয়াঙ্কা অর্থাৎ নুসরাত সে পেয়ে যায় তার ভালোবাসার মানুষটাকে, অঙ্কুশকে অর্থাৎ জয়কে। অন্যদিকে জুলি অর্থাৎ পায়েল সরকার সে পেয়ে যায় হিরেন চ্যাটার্জি সেই বিজয়কে। তো তারা সবাই মিলে চলে যায় থাইল্যান্ডের ব্যাংককে। তারা ওখানে গিয়ে আনন্দ ফুর্তিতে দিন কাটাতে থাকছে, ঘুরছে ফিরছে গাইছে। তো অন্যদিকে নুসরাত জাহানের উপরের কিন্তু একজনের খুবই পাওয়ার ইন্টারেস্ট ছিল, সেটা হচ্ছে বিশ্বজিৎ বসু। সেও কিন্তু উকিল ছিল। তো বিশ্বজিৎ বসুর তার কিন্তু মনে একটা আলাদা অন্যরকম ব্যাপার জাগে। সে কিন্তু থাইল্যান্ডে ব্যাংককে চলে যায় সেই প্রিয়াঙ্কার খোঁজ করতে। অন্যদিকে জুলির দাদা অর্থাৎ পায়েল সরকারের দাদা সেও তার একটা লোককে নিয়ে ব্যাংককে পৌঁছে যায় তাদের খোঁজে। আরেকদিকে বিশ্বজিৎ সে কিন্তু তদন্ত করতে থাকে, দিয়ে সে কিন্তু ওদের আশেপাশে ছদ্মবেশে ঘুরতে থাকে আর বুঝতে পারে যে নুসরাত অঙ্কুশের সঙ্গে এবং মিমি সে শানের সঙ্গে। তো ব্যাপারটা সে কিন্তু জানতে পারে, বুঝতে পারে, দিয়ে সে কিন্তু অঙ্কুশের বাড়িতে ফোন করে বলে দেয় ঘটনাটি। দিয়ে সব বাবা মারা কিন্তু ব্যাংককে চলে আসে তাদের খুঁজতে এবং সে যে সত্যি কথা বলেছে সেটা যাচাই করতে, প্রমাণ করতে সবাই ব্যাংককে চলে আসে। আর ব্যাংককে চলে আসার পরেই কিন্তু বড় একটা সমস্যা দেখা দেয়। তারা তাদের বাবা মায়ের হাত থেকে বাঁচার জন্য কি করবে বুঝে উঠতে পারছে না। অন্যদিকে সেই জুলির দাদা সে কিন্তু জুলিদেরকে দেখে নেয় এবং সেখানে একটা বড় গণ্ডগোল সৃষ্টি হয়। আর একদিকে সেই মিমির বাবা সেও কিন্তু তাদের ব্যাপারটা বুঝতে পেরে যায়। যাই হোক, অনেক সমস্যার মধ্যে তারা চলে আসে একটা শুটিংয়ের পাশে। সেখানে থাকে রাজ চক্রবর্তী, সে তার সিনেমার শুটিং করছিল। রাজ চক্রবর্তীর এই মুভিতে একটা ছোট্ট ক্যামিও রোল আছে। তো রাজ চক্রবর্তী তাদের মধ্যে সে ঝামেলার ব্যাপারগুলো সে কিন্তু বন্ধ করে দেয় এবং সবাইকে ঠিক করে দেয়, এক করে দেয়। একদিকে সেই বাবা মারাও খুশ, আর একদিকে তাদের ছেলেমেয়েরাও খুশ। তো এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। ছবিটি পরিচালনা করেছেন রবি কিনাগি। এই কমেডি লাভ স্টোরি মুভিটার বাজেট এবং বক্স অফিস কালেকশন নিয়ে আমি কোনো তথ্য পাইনি, তবে এটুকু বলতে পারি সিনেমাটা চলেছিল। লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে, এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।